পুরুলিয়া পশ্চিমবঙ্গের লুকিয়ে থাকা সৌন্দর্যের মধ্যে একটি। বসন্তের মরশুমে পুরুলিয়ার সৌন্দর্য একদম অন্যরকম। চারিদিকে পলাশ, শিমুল, কুসুম গাছে রাঙিয়ে থাকে পাহাড়, জঙ্গলের রাস্তা। সেই সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়েছিলাম অ্যাডভেঞ্চার অন টু হিলসের সাথে বাইক রাইডে। শুভ সকাল। সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে কামারপুকুরের উদ্দেশ্যে। এটা ছিল আমার ফার্স্ট লং বাইক রাইড, তাই খুব এক্সাইটেড ছিলাম এই রাইডটার জন্য। এখানে সবার সাথে মিট আপের পর আমরা 16 জন মেম্বার একে একে রওনা দিলাম আমাদের গন্তব্যর দিকে। সবাই মিলে বাইক রাইডের মজা তো নিচ্ছিলাম, বাট তার সাথে একটু সকালের চা নালে হয়, তাই জঙ্গলের রাস্তা শেষ করে দাঁড়িয়ে পড়েছিলাম একটা ছোট্ট চায়ের ব্রেকের জন্য। তোমার পছন্দ করা মালটাকে নিতে পারি। যাই হোক, তোর শরীরে দুধের অভাব, তুই দুধের অভাবটা পূরণ কর। খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়েছিলাম গন্তব্যের দিকে। পুরুলিয়ার দিকে যতই এগোচ্ছিলাম, প্রকৃতির নিস্তব্ধতা টেনে ধরছিল যেন আমাদের। কিন্তু সুন্দর জার্নির মাঝেও কিছু বাধা চলেই আসে। হঠাৎ করে আমাদের বাইকটি পাংচার হয়ে যায়। রোদে পিচ গরমের ফলে এই সমস্যাটি হয়। আশেপাশে কোনো গ্যারেজ না থাকায় কিছুটা এগিয়ে বাইকটাকে গ্যারেজে নিয়ে যাওয়া হয়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর বাইকটাকে ঠিক করে আবারও বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম স্পটের দিকে। পাকা রাস্তা ছেড়ে আমরা একটি সুন্দর ছোট গ্রামের মধ্যে প্রবেশ করেছিলাম। গ্রামটি পার করে একদম জনশূন্য পাহাড়ি রাস্তা দিয়ে পৌঁছে গেছিলাম পুরুলিয়ার এক অফবিট লোকেশন পারডি ড্যামে। চারিদিকে পাহাড়ে ঘেরা সুন্দর এই জলাধারের দৃশ্য সামনে থেকে আরও অনেক বেশি সুন্দর ছিল। এনার্জি নিচ্ছে, বাইকে খাচ্ছ, মাথা ছোলা শসা। সবাই যখন খাওয়া দাওয়ায় ব্যস্ত, দাদা গামছা বেঁধে প্রস্তুতি নিচ্ছিল জলে নামার জন্য। তারপর একে একে সবাই নেমে পড়েছিলাম স্নান করার জন্য। অনেক হাসি মজা আনন্দ করার পর স্নান শেষ করে উঠে এবার রওনা দিলাম বাঘমুন্ডির দিকে দুপুরে লাঞ্চ করার জন্য। সকলের খুব খিদে পাওয়ায় বাঘমুন্ডি পৌঁছেই ঢুকে পড়ি একটি খাবার হোটেলে। আজকের দুপুরে খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত, সবজি, আর ছিল মাছ, চাটনি এবং মিষ্টি দই।
খাওয়া দাওয়ার পর আজকের জন্য ওখানে একটি হোটেল রুম ভাড়া নেওয়া হয়। সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়ি অযোধ্যা হিলসের দিকে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাইক চালানো আর পাহাড়ের নিচে এরকম সুন্দর ভিউর সাথে বাইক রাইডের ফিলিংসটাই খুব সুন্দর ছিল। তারপর আমরা পৌঁছে গেছিলাম অযোধ্যা হিলসের একটি সুন্দর জায়গা মার্বেল লেকে। আর উপর থেকে মার্বেল লেকের ভিউটা ছিল কিছুটা এরকম। ওখান থেকে ফিরে এসে আমরা চলে যাই পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম চড়িদায়। অযোধ্যা পাহাড়ের পাদদেশে ছোট্ট এই গ্রামটি বিশ্বজুড়ে পরিচিত ছৌ নাচ মুখোশের জন্য। গ্রামে ঢুকেই চোখে পড়বে রঙিন রঙিন মুখোশে সাজানো বাড়ি আর দোকান। প্রথমে তৈরি হয় মুখের আকারের ছাঁচ, তারপর মাটির সাথে ভিজিয়ে কাপড় আর কাগজের স্তর দিয়ে বানানো হয় শক্ত কাঠামো। সেটি শুকিয়ে গেলে তারপর শুরু হয় রঙের জাদু। প্রায় 25-30 বছর আগে আমি তো আমার 25-30 বছর থেকে করছি। আমরা অনেকেই ওখান থেকে মুখোশ কিনে এনেছিলাম। আর আপনারাও এলে এই গ্রামটি ঘুরতে ভুল করবেন না। কেনাকাটা শেষ করে চলে যাই রাতের খাবার কেনার জন্য। গ্যাসের সমস্যার জন্য বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। প্রায় 1 ঘন্টা লাইনের পর খাবার পাই। রাতের খাবারে ছিল রুটি, তড়কা আর চিকেন কষা। খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই আজকের দিনটা শেষ করি। আজকে আমরা সানরাইজের সুন্দর দৃশ্য দেখে পৌঁছে গেছিলাম অযোধ্যা হিলসের আরেকটি সুন্দর জায়গা বামনি ফলসে। বামনি ফলসে আসার আজকে উদ্যোগ ছিল অন্যরকম। আজকে আমরা অযোধ্যা পাহাড় রেঞ্জের একটা অন্যতম ট্যুরিস্ট স্পট যেটা বামনি ফলস, সেই এলাকাটাকে আমরা ক্লিন করব। কারণ এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা আসেন এখানে, কিন্তু অনেকেই অসাবধানতাবশত বা সচেতনতার অভাব থাকার জন্য তারা তাদের সঙ্গে নিয়ে আসা বিভিন্ন প্লাস্টিকের তোল বা অন্যান্য সমস্ত খাবারের প্যাকেট সেইগুলো এখানে যত্রতত্র ছড়িয়ে ফেলেছেন, যার ফলে এখানে জায়গাটা কিন্তু অপরিচ্ছন্ন হয়েছে এবং এখানকার জায়গাটার যে সুস্থতা সেটাও নষ্ট হচ্ছে। আর 2 নম্বর হচ্ছে এই প্লাস্টিক আমরা জানি যে একটা দূষণের অন্যতম বড় কারণ। সেই জন্য এই প্লাস্টিক দূষণটাকে আটকানোর জন্য আমরা একটা সচেতনতার বার্তা দিতে চাইছি এবং এখানে যারা আসছেন, ভবিষ্যতে যে সমস্ত টুরিস্টরা আসবেন, তাদের কাছে আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে যে আপনারা
সঙ্গে যে সমস্ত জলের বোতল বা খাবার নিয়ে আসবেন সেইগুলো একটা নির্দিষ্ট স্থানে ডাস্টবিন ব্যবহার করে ফেলবেন, কারণ জায়গাগুলোকে পবিত্র রাখা, সুন্দর রাখা এগুলো কিন্তু আমাদের সবার কর্তব্য। আমরা কামারপুকুর যুবদিশার পক্ষ থেকে তোমরা যারা এখানে ঘুরতে আসছো জায়গাটিকে অবশ্যই ক্লিন রাখার চেষ্টা করবে। জায়গাটি পরিষ্কার করার পর বামনি ফলসের গেট বন্ধ থাকায় তোমাদের জন্য ড্রোনের মাধ্যমে কিছু ভিউ নিয়েছিলাম। এখন আমরা সব নাস্তা পানি করতে চলে এসেছি। এটা আমাদেরকে না বলে খেয়ে নিতে। টিফিন শেষ করে হোটেল রুম চেক আউটের পর আমরা চলে এসেছিলাম চরিদা গ্রামের একটি সুন্দর প্রাইমারি স্কুলে। আজকের পরবর্তী উদ্যোগটি ছিল এই স্কুলের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের জন্য। স্কুলের বাচ্চা ছেলে মেয়েদের জন্য আনা হয়েছিল খাতা, পেন, পেন্সিল, রাবার এবং চকলেট ও কেক। আজকে এই বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তটা খুবই সুন্দর ছিল। তারপর ওখান থেকে সবাই মিলে একে একে রওনা দিলাম আমাদের এই রাইডের মূল উদ্দেশ্য পলাশ জঙ্গলের খোঁজে।
যেতে যেতে রাস্তার ধারে দু একটা গাছে পলাশ ফুল দেখা গেলেও বড় জঙ্গলে পলাশ ফুলের কোনো দেখাই মেলেনি। সবাই একটু হতাশ হয়ে পড়লেও মনে কিছুটা আশা নিয়ে এগিয়ে চলেছিলাম ঝালদা গ্রামের দিকে। পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে যাই ঝালদা গ্রামের একটি জাগ্রত কালী মায়ের মন্দিরে। মন্দিরে পুজো দেখার পর মায়ের প্রসাদ গ্রহণ করে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিই। মন্দিরটা ছিল খুবই সুন্দর আর চারপাশের দৃশ্য ছিল আরও বেশি সুন্দর। তারপর ঝালদায় দুপুরের খাবার খেয়ে এগিয়ে চলি বাড়ি ফেরার পথে। এবছর পলাশ ফুল সেইভাবে না হওয়ায় সবাই একটু হতাশ হয়েই বাড়ির দিকে ফিরছিলাম। তারপর পাই এই জায়গাটা। শেষমেশ পলাশের দেখা পেয়ে সবাই খুব খুশি হয়েছিলাম। তারপর ওখান থেকে সুস্থভাবে সবাই বাড়ি পৌঁছে গেছিলাম। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।